৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি একজন প্রভাবশালী ব্যক্তি, কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি খুব একটা পরিচিত নন। তিনি তার বাবার শাসনকালে ছায়ার কাজে করছেন। গত শনিবার ইরানের পররাষ্ট্র যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। মোস্তফা খামেনি ইসলামী বিপ্লবী গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার পরিচিত। তিনি কর্মকর্তার মতে বিপ্লবী গার্ডের তার বিনিয়োগের পক্ষে জোর দিয়েছে। তারা এই যুক্তি দেখিয়েছেন সংকটের এই সময়ে ইরাকের পরিচালনা করার জন্য তার প্রয়োজন যোগ্যতা রয়েছে। তেহরানের বিশেষজ্ঞ মেহেদী রহমান বলেন, এখনকার সময়ে মোস্তফা সবচেয়ে প্রশিক্ষণ নির্বাচন, কারণ তিনি নিরাপত্তা ও সামরিক ব্যবস্থাগুলোর পরিচালনা ও সমন্বয় করার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত। তিনি আগ থেকে এই দায়িত্ব ছিলেন। তবে নিশ্চিতভাবে মোস্তফাকে নির্বাচন করা হলে সবাই খুশি হবেন, যোগ করবেন এই বিশেষজ্ঞের বিপ্লবে। রহমত আরও বলেন, জনগণের একাংশ এই সিদ্ধান্ত প্রতি নেতিবাচক এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। তাকে নির্বাচন করা হলে প্রতিবাদ বা বিক্ষোভের দেশটি সরকার সমর্থকরা মোস্তফার নির্বাচন তার বাবা আয়াতুল্লাহ খামেনির শাসনের ধারাবাহিকতা হিসেবে দেখবেন এবং দ্রুত তাকে সমর্থন দিবেন। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর 1989 সালে বিশেষজ্ঞ সদস্য আয়াতুল্লাহ আল খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছিলেন। ইরানের সরকার বলেন, শনিবার হামলায় বাবা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে মোস্তফা খামেনির স্ত্রী হাজরা আদেল, তার মা মানসুরা কোজান্তে বাগেরজাদা এবং মোস্তফার এক ছেলে নিহত হয়েছেন। নিহত আয়াতুল্লাহ খামেনির ছেলে কি সর্বোচ্চ ইরানের নেতা হতে যাচ্ছেন? চলুন জেনে নেওয়া যাক। নিহত আয়াতুল্লাহ খামেনির ছেলে সর্বোচ্চ নেতাই হতে যাচ্ছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটিতে ধর্মীয় নেতাদের একটি পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন সংক্রান্ত আলোচনা করতে এক বৈঠকে বসেছিলেন। ধর্মীয় নেতাদের এই পরিষদটি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত। ওই বৈঠকে হওয়ার আলোচনায় সম্পর্কে জানেন এবং তিনটি সূত্র বলেন, সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে নিহত আলী আমিনীর ছেলে মোস্তফা খামেনি আরেকটি এগিয়ে আছে। এই কর্মকর্তারা বলেন, ধর্মীয় নেতারা স্থায়ী সময় আজ বুধবার সকালের মাধ্যমে মোস্তফা খামেনি তার বাবার উত্তরসূরি ঘোষণা বিষয়টি বিবেচনা করছেন। তবে কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক করেছেন। তাদের ভয় একটি মোস্তফাকে যুক্তরাষ্ট্র ইসরায়েলও নিশানায় পরিণত করতে পারে। ওই তিনি কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে ইরানের অত্যন্ত সংবেদনশীল এই অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলছেন। ইরানের ধর্মীয় নেতাদের এই পরিষদ কর্মকর্তারা বলেন, এই পরিষদ মঙ্গলবার এবং সন্ধ্যায় দুটো ভার্চুয়ালি বৈঠক করেছেন। এদিকে ইরানের কোমে একটি ভবন হামলা চালিয়েছে ইসরায়েল। ভবনটি এশিয়া মুসলিমদের প্রধান শক্তিশালী কেন্দ্র হিসেবে একটি কাজ করে সেখানে এবং নতুন সর্বোচ্চ নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বলে জানা গেছে। তবে ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী হামলার সময় ভবনটি খালি ছিল। মোস্তফা খামেনিকে নির্বাচন অবাক করার বিষয় হবে, একই সূত্রে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে। অনেকদিন ধরে তাকে উত্তরাধিকারী হিসেবে ঠিক করে রাখা হয়েছিল, কিন্তু গত 2 বছর ধরে মনে হয়েছে তার উপর থেকে নজর সরে গেছে। যদি তিনি নির্বাচন হন তবে তা এই ইঙ্গিত দেবে এবং এটি অধিক কট্টরপন্থী ইসলামী বিপ্লবী গার্ডের পক্ষ থেকে এসেছে। এই বাহিনীর এখন দায়িত্ব আছে